প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার 4 নিয়ে আলোচনা করব। দেখো, সেশন 4-এ বলা হয়েছে তথ্য আদান প্রদানে ঝুঁকি বিষয়ক প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার। অর্থাৎ যারা তথ্য নিয়ে আদান প্রদান করে তাদেরকে কি করতে হবে, আমরা যে তাদের সাক্ষাৎকার নিতে বলা হয়েছে এই জায়গায়। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমাদের শ্রেণী কক্ষে একজন অতিথি আসছেন। তোমরা যদি গত সেশনে পড়ে থাকো তাহলে তোমরা দেখবা যে লেখা আছে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে তোমাদের শ্রেণীকক্ষে আহ্বান জানানো হয়েছে, যেন তোমরা তথ্য বিষয়ে তথ্য আদান প্রদানের যে ঝুঁকি এই বিষয়ে তোমরা যেন কী করতে পারো, তার সাথে সাক্ষাৎকার নিতে পারো। আমরা আগে থেকে নির্ধারণ করে রাখা প্রশ্নগুলো একে একে তাকে জিজ্ঞেস করে জেনে নিব। তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের মনে নতুন প্রশ্নও তৈরি হতে পারে। প্রশ্নটি যদি আমাদের সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই প্রশ্নটি করতে পারবো, কারণ আমরা চাই আমাদের মানববন্ধনটি অনেক তথ্যবহুল ও মজার হবে এবং এর থেকে প্রাপ্ত তথ্য আমাদেরও উপকারে আসবে। বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা এবং প্রশ্নোত্তরের পূর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচের ছকে লিখে নেই। এই যে এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য লিখতে বলা হয়েছে। সো তোমরা এই বিষয়ে কি কি তথ্য লিখতে পারো দেখো। 1 নম্বর হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানে কোনো ঝুঁকি রয়েছে কি। বিশেষজ্ঞের উত্তর হিসেবে কি থাকবে? বিশেষজ্ঞের উত্তর হিসেবে তোমরা কি লিখতে পারো? অবশ্যই তোমরা কি করবা, তোমাদের যে বিশেষজ্ঞ তিনি যেই লেখাটি লিখেছে, তিনি যে কথাটি বলেছে সেটাই তোমরা এখানে লিখবা। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সামান্য অসাবধানতার মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। সাধারণত তরুণেরা এই ধরনের ঝুঁকিতে বেশি থাকে। নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই ঝুঁকি রয়েছে। কোন কাজ থেকে বিরত থাকলে এসব ঝুঁকি থেকে নিরাপদ থাকা যাবে? বিশেষজ্ঞ: ঝুঁকি এড়াতে নিচের কাজ থেকে বিরত থাকতে হবে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লগ আউট করতে হবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যদি অন্য কোথাও আপনি ব্যবহার করেন আপনার পার্সোনাল ফোন ছাড়া বা আপনার পার্সোনাল ডিভাইস ছাড়া, তাহলে কী করতে হবে? লগ আউট করতে হবে। কাউকে অতি ব্যক্তিগত তথ্য প্রদানে অধিক সচেতনতা অবলম্বন করা উচিত। অর্থাৎ আপনি যখন কাউকে তথ্য দিতেছেন তখন মনে রাখবেন যে আপনি যে তথ্যটা দিতেছেন সেটা কি আপনার জন্য মানে ভবিষ্যতে ক্ষতি করতে পারে কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অবাধ ব্যবহার পরিহার করা উচিত। অর্থাৎ বেশি পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না। না বুঝে কোথাও ফর্ম পূরণ করা যাবে না, বা পূরণ না করাই ভালো, কারণ না বুঝে না শুনে সেখানে কি বলা হয়েছে তা না পড়ে ঠিকমতো ফর্ম পূরণ করা উচিত না। এরপর ডিজিটাল মাধ্যমে দুর্বল ও সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। তো পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অবশ্যই বড় অক্ষর, ছোট অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন এগুলোর খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন নম্বর 3, তথ্য আদান প্রদানে অভিজ্ঞ কারো সহায়তা নিতে পারি। বিশেষজ্ঞ: তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষক, অভিভাবক, বড় ভাই কিংবা বড় আপুর সহায়তা নিতে পারবে। এই হচ্ছে আমাদের 3টি প্রশ্ন, যেই 3টি প্রশ্নের উত্তর হিসেবে যা বিশেষজ্ঞ যা বলেছেন তা আমরা এই জায়গায় লিখতে পারি। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও। আমরা এই ধরনের আরও অনেক কন্টেন্ট ফেসবুক গ্রুপে শেয়ার করি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।